আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি সহিহ হাদিসের আলোকে কিছু মূল্যবান শিক্ষা জানার উদ্দেশ্যে। চলুন শুরু করি আজকের হাদিসের আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান, এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়, আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম, এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন, এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন, যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা আরও বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় কর। এ কথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, আদি ইবনু আদি রহমতুল্লাহি আলাইহি এর নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফর, কতকগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল বাকারা 2/26। মুয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বস, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা শুরা 42/13। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল মাইদা 5/48। ইসলামের 5 স্তম্ভ সংক্ষেপে: 1. শাহাদাত, মুখে স্বীকার এবং অন্তরে বিশ্বাস, এই দিনের মূল ভিত্তি। 2. সালাত, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় করে। 3. যাকাত, নির্ধারিত সম্পদের অংশ গরিব দুঃখীদের মাঝে প্রদান করা, সমাজে সাম্য প্রতিষ্ঠা করে। 4. সাওম, রমজান মাসে রোজা রাখা, আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাধ্যম। 5. হজ, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার কাবা শরীফে হজ পালন করা ফরজ। ইসলামী আকীদা অনুযায়ী ঈমান শুধু মুখের কথা নয়, বরং বিশ্বাস প্লাস আমল। ঈমান বৃদ্ধি পায় নেক আমলের মাধ্যমে এবং কমে যায় গুনাহের কারণে। ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠানের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার ভিত্তি 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। ঈমানের দাবি হল মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ আমাদেরকে পূর্ণ ঈমান ও আমলের তৌফিক দান করুন। আমিন। যদি এই হাদিসটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন।